নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আপনি পুজো করছেন বাড়িতে, আপনি যাই পুজো করুন না কেন আপনি নারকেল ব্যবহার করেন। প্রত্যেকটা পুজোতেই নারকেল ব্যবহার হয়। কি নারকেল ব্যবহার করছেন? শুকনো নারকেল ব্যবহার করছেন না তো? শুকনো নারকেলে আর্থিক অবনতির একটা রাস্তা। শুকনো নারকেল আপনি যদি ইউজ করেন তাতে আর্থিক অবনতি আপনার হয়। এই নারকেল নিয়েই কোথায় কি নারকেল কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের প্রোগ্রাম। আমরা জন্ম থেকে মৃত্যু অবধি যে কোনো পুজো অর্চনা বা যাই করি না কেন প্রত্যেকটাতেই নারকেল ব্যবহার করা হয়। এই নারকেল প্রত্যেকটা পুজোতেও যেমন লাগে, এই নারকেল তেমন আমাদের অসুস্থতায় নারকেলের জলও কিন্তু আমরা খেতে পারি। এই যে নারকেল আপনি যখন পুজোর সময় ব্যবহার করছেন, সে নারকেলটা কিভাবে ব্যবহার করছেন, সে নারকেলটাকে কোথায় রাখছেন, এটা কিন্তু খুবই জরুরি। যখন আপনি আপনার বাড়িতে কোনো মঙ্গল অনুষ্ঠানের জন্য নারকেল ব্যবহার করছেন, সেই নারকেলটি যখন আপনি বাজার থেকে কিনে আনছেন, আপনি ঠিক মতন দেখছেন তো সে নারকেলটি শুকনো নয়, সে নারকেলটির মধ্যে জল আছে এবং নারকেল আছে, যেটা পুজোতে লাগে। সেটা আপনি ব্যবহার করছেন, সেই নারকেলটি ব্যবহার করে পুজোতে দিচ্ছেন। সেই জলটি আপনি কোনো রোগীকে পান করান এবং নারকেলটি পুজোতে ব্যবহার করুন, খাওয়া দাওয়া করুন, নারকেল প্রসাদ হিসাবে গ্রহণ করুন। এবার কিছু কিছু পুজোয় আছে, যেমন মহামৃত্যুঞ্জয় পুজো এবং বগলার পুজো। এই পুজোতে যখন আপনি নারকেল ব্যবহার করছেন তখন কিন্তু সেই নারকেল আপনাকে জলে ভাসিয়ে দিতে হবে। এবং অন্যান্য পুজো যেমন লক্ষ্মী পুজোতে যে নারকেল ব্যবহার করছেন, সেই নারকেল কিন্তু আপনি আপনার ঘরে লক্ষ্মী পুজোর পরেও সেই নারকেলটিকে রেখে দিতে পারেন আপনার তিজোরিতে, অথবা আপনার ঘরের দরজার লাল কাপড়ে মুড়ে। তবে বেশি দিন নয়, 6 মাস রাখার পরে সে নারকেলটিকে জলে ফেলে দিতে হবে। এবার আপনি কোনো যজ্ঞ অনুষ্ঠান করছেন, সেই যজ্ঞ অনুষ্ঠানে যে নারকেলটি ব্যবহার করছেন বা সেই যজ্ঞ অনুষ্ঠানে যে নারকেলটি দিচ্ছেন, সেই নারকেলটিকেও কিন্তু আপনি বললাম ওই বগলামুখী এবং মহামৃত্যুঞ্জয় ছাড়া অন্য কোনো যজ্ঞে আপনি যে নারকেল ব্যবহার করছেন, সেই নারকেলটিকেও কিন্তু আপনি রেখে দিতে পারেন লাল কাপড়ে মুড়ে আপনার তিজোরিতে, অথবা আপনার ঘরে যে কোনো জায়গায়। আপনার বিবাহের অনুষ্ঠানে দেখবেন অনেক সময় নারকেল দেওয়া হয়। এই বিবাহের অনুষ্ঠানে নারকেল দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়। যদি আপনি বিবাহের অনুষ্ঠানে শুকনো নারকেল দিয়েছেন, তাহলে সে অংশে দেখা যায় সেই বিবাহ পরবর্তীকালে থাকে না, নষ্ট হয়ে যায়। সেই দাম্পত্য জীবনে অশান্তি এসে নষ্ট হয়ে যায়। কিন্তু সেই নারকেল যদি সতেজ নারকেল দেন, তাহলে সেই নারকেলটি থাকে এবং সেই দাম্পত্য জীবন ভালো থাকে। সেই নারকেলটিকেও কিন্তু আপনারা ঘরে স্থাপন করতে পারেন, তিজোরিতে রাখতে পারেন বা কোনো একটা জায়গায় সংরক্ষিত রাখতে পারেন। তবে নারকেলটি 6 মাস রাখার পরে কিন্তু আপনাকে জলে ভাসিয়ে দিতে হবে। এবারে আপনি ধরুন নবরাত্রিতে ঘট পেতেছেন, সেই ঘটের মধ্যে একটি নারকেল দিয়েছেন, ওই আপনি ঘট সমেত সমস্ত কিছু আপনি জলে ফেলে দিচ্ছেন, কিন্তু তখনই আপনি নারকেলটিকে ফেলতে পারবেন না। সেই নারকেলটি আপনাকে সংরক্ষিত করে রাখতে হবে। পরের যখন নবরাত্রি আসবে, 6 মাস পরে যখন আবার একটি নবরাত্রি আসবে, সেই নবরাত্রির সময় আপনি নারকেলটিকে জলে ভাজাতে পারবেন। আপনি বাড়িতে সত্যনারায়ণ পুজো, লক্ষ্মী পুজো, যাই পুজো করুন না, প্রত্যেকটা পুজো অর্চনা, অন্নপ্রাশন, উপনয়ন থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানে যখন নারকেল ইউজ করছেন, সে নারকেলগুলো দেখে নিতে হবে নারকেল কখনো শুকনো নয়। যদি শুকনো নারকেল হয়, তাহলে কিন্তু সেই পুজোটা করার মানে যে ফলটা, সেটা ফল কিন্তু ভালো প্রাপ্তি হয় না। আরেকটা দিক আপনাদেরকে খুব ভালোভাবে, একটা কোশ্চেন তো আপনাদের মনের মধ্যে আসতেই পারে, তাহলে দোকানে যে শুকনো নারকেল বিক্রি হয় সেটা কি? অনেক দোকানে তো শুকনো নারকেল খাওয়ার জন্য বিক্রি হয়, অনেক জায়গাতে শুকনো নারকেল খাওয়ার জন্য বিক্রি হয়, অনেকে শুকনো নারকেল কিনে রান্নার মধ্যে দেন। এটা আমি মহারাষ্ট্রে সাধারণত দেখেছি শুকনো নারকেল বিক্রি হয়। সেটা কি? দেখুন, দোকানে যখন আপনি কেনা বেচা করছেন, যে স্থানে কেনা বেচা হয় সেই স্থানে 2জন দেবতার অধিষ্ঠান থাকে।
এক হচ্ছে কুবের দেবতা, তার অধিষ্ঠান থাকে, এবং হনুমানজির অধিষ্ঠান থাকে। অর্থাৎ সেখানে শুভ অশুভ দুটোই হচ্ছে। যেমন শুকনো নারকেল থাকে, তেমনভাবে সেখানে ভরা আসে, মানে টাটকা নারকেলও বিক্রি হচ্ছে বা ডাব বিক্রি হচ্ছে। এই যে শুভ এবং অশুভ দুটো একসঙ্গে যখন থাকছে, তখন কিন্তু ওই নেগেটিভ এনার্জিটা একদমই কাজ করে না, তখন কিন্তু পজিটিভ এনার্জিটা কাজ করে। তবে নারকেলের গুরুত্বটা আমাদের পুজো অর্চনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। যেমন কলা প্রত্যেকটা পুজোয় লাগে, সেরকমভাবে নারকেলও কিন্তু একটা শুভত্ব বয়ে আনে। এবং এই শুভ নারকেল যখন আপনার ঘরে আপনি কিনে নিয়ে আসবেন, যে কোনো পুজো অর্চনার জন্য হোক বা আপনি খাওয়ার জন্য হোক, যখন নারকেল কিনে আনছেন, এইটা তো অনেক সময় দেখা যায় আপনারা নেড়ে চেড়ে দেখছেন যে নারকেলটার মধ্যে জল আছে কিনা, নিয়ে আসলেন, এনে দেখলেন নারকেলটা পচে গেছে বা শুকিয়ে গেছে, তাহলে কিন্তু বুঝবেন আপনার সামনের দিন খারাপ। যদি আপনি নারকেলটা কিনে এনে দেখলেন ভেঙে যে নারকেলটা ভালো, তাহলে কিন্তু বুঝবেন আপনার সামনের দিন খুব ভালো আসছে। এটা কিন্তু একটা পজিটিভিটি বহন করে। সুতরাং নারকেল যখন ব্যবহার করছেন, নারকেল যখন পুজো অর্চনার জন্য আনছেন, নারকেল যখন ঘরে স্থাপন করছেন, সেগুলো প্রত্যেকটা সময় আপনাকে খুব অ্যাটেনশন নিয়ে খুব ভালো করে দেখে নিয়ে আসতে হবে। অবশ্য এটা তো আপনারাও নারকেলের ভিতর কি ঢুকে দেখবেন সেটা নয়, আপনাকে ভালো করে নারকেল চিনতে হবে, দোকানদারের কাছ থেকে জানতে হবে, আপনাকেও চিনে ভালো করে নেড়ে চেড়ে জল আছে কিনা দেখে শুনে, টাটকা কিনা সেটা দেখে শুনে নিয়ে এসে তারপরেই কিন্তু একটা নারকেলকে পুজোর কাজে লাগাবেন। এই ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম যাতে আপনারা পুজো অর্চনা করার সময় আপনারা সঠিক নারকেলটাকে ইউজ করতে পারেন এবং আপনাদের অর্থনৈতিক কোনো রকম ক্ষতির সম্মুখীন না হতে হয়। যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা আমাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচের যে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন। অনলাইন করতে গেলেও ফোন করতে হবে, আপনাকে জানতে হবে প্রসেস করে, অবশ্যই আপনারা আমার কাছ থেকে কনসালটেশন পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।